আল্লাহর জাতের ভিতরে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের ভিতরে কোনো শরীক, আল্লাহর সিফতে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে এরকম শরীক নাই। আল্লাহর পরে যার কি, এটা কে বলে? ওলামারা বলে, ঠিক না? হ্যাঁ, আমি আরেকটা বলি আপনাকে, ওলামারা তো বলে আল্লাহর পরে যার স্থান, কুরআন বলে আল্লাহর পাশে যার স্থান। কি? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, আল্লাহর পাশে যার স্থান। আরেকটা দেখাই, আল্লাহর সামনে যার স্থান। আল্লাহর কি কি না, হুজুররা মনে হয় মানতে চায় না, আমি প্রমাণ দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন 1000 বছর আগে। কত কত? সৃষ্টির ও সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ 2 সূরা তেলাওয়াত করছেন। একটা হলো তাহা আর একটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন তো আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, আমাদের নবীজির নাম যেটা আল্লাহ রাখছেন। বন্ধুকে আল্লাহর নাম ধরে ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বলে ইন্নাকা বলছে আল্লাহ, মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিলেন। ওই রসুলের উম্মত আমরা, ওই রসুলের উম্মত আমরা। এই জন্যই তো আমাদের বেনিফিট। এই জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি, দাবি করলে চলবে না, প্রমাণ দিতে হবে। দাবি করি আমি মুসলমান, ওইখান থেকে বাহির হয়ে গেছি। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, কার ভাষায়? কার ভাষায়? বন্ধুর ভাষায়। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা 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 কবর দেখা মনে হয় 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, গোটা ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর, মনে হয় এরা সব সাহাবাদের সন্তান। কবর যখন এইখানে 45,000, তো এদের সন্তানাদিও তো এখানেই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন না? তাহলে আরো পিছিয়ে নিয়ে যাব। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ গেছি আমি। এগুলো সব আমার চোখের দেখা, আপনাদেরকে বলতেছি। যারা নবীদের সন্তান, কিতাব উঠান, ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাপিটাল, রাজধানী ছিল ফিলিস্তিন। আর কয়জনের নাম বলবো? 60,000, এখনো 60 লক্ষ। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষর জন্য কেন আসেন? 250 কোটির জন্য কেন আসে না? যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া, এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল, যদিও আমি লেখি নাই।
ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন, বলে এক জঙ্গলে বলে 3টা ষাঁড় বাস করতো। ষাঁড় চিনেন তো? আরে ষাঁড় চিনেন? ষাঁড় গরু চিনেন? গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন, ঠিক না? বলদ গরু চিনেন? এটা তো ভালো চিনেন, ঠিক না? একটা ছিল সাদা, একটা ছিল লাল, একটা ছিল কালো। আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই, 1-2 জন দেখা যায় হয়তো, এরা জানবে কিনা তাও জানি না। আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত, ঠিক না? ও সবার খেতে খাইতে থাকতো, কেউ বাধা দিত না, কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া, ঠিক না? খাইতে খাইতে এমন মোটা হইতো, রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, ঠিক না? আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়া বায়া বায়া পড়তেছে, ঠিক না? কি মাঝে মাঝে হয়তো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করে দাম ধরা, ওই দামে আবার 2-4টা কিনা একবারে ছেড়া দিত, ঠিক না? এইভাবে করতো না? আরে মনে হয় বুঝাইতে পারি না। এরকম জঙ্গলে 3টা, একটা সাদা, একটা লাল, একটা কালো, জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস, চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন সিং, কিন্তু 3টা চলে একসাথে, চলে কি একসাথে চলে। তো সিংহ ভাবতেছে হ্যাঁ গোস্ত না জানি কত মজা, রক্ত না জানি কত স্বাদ, কিন্তু 3টা তো চলে একসাথে, খাওয়ার তো কোনো সুযোগ নাই। একটার উপরে হামলা করলে বাকি 2টা ওরূপ সিংহের উপরে হামলা করবে। তো সিংহ সুযোগ তালাশ করতেছিল যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা। তো একদিন সাদাটাকে একা পাইছে, একা পায়া সাদাটাকে বুঝাইছে, কিরে একটু দূরে, বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত, তুই কি কোনোদিন তোর শরীরটা দেখছস? তুই যেই ফকফকে সাদা, আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে, তুই এরকম ফকফকে সাদা, আর তুই চলো সেই কাইলার লগে আর এই লালটার লগে, এটা কি শোভা পায়? তুই আর লগে চলস? এমন পট্টি পড়াইছে ওর বুঝে আইসা গেছে, হ্যাঁ ঠিকই তো, আমি এই কাইলার লগে চলমু কেন, আর এই লালটার লগেই বা চলমু কেন? রাজা যেরকম বলল, সিংহ বনের রাজা না, যে সূর্য এই বাগানে দরকারই হয় না, তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয়, রাত হোক আর দিন হোক। তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে। 1 দিন 2 দিন 3 দিন সুযোগ বুঝা একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে। এখন 2টা একসাথে চলতেছে, লাল আর লাল আর লাল আর কালো। এখন ভাবছে এই 2টারে কি করে পৃথক করি। আরেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে লালটাকে পাইছে, পায়া বলছে বেটা তুই লাল টকটকে, হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলেও তো চলে, তোর লাল দিয়েই তো কাজ হয়। আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলেও তো চলে, তুই তো আমার জঙ্গলের গোলাপের কে হার মানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে, আর তুই চলো সেই আফ্রিকান কাল্লার লোকে। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? তো ওরও পট্টি বুঝে আসছে, ও কালকার থেকে আলাদা চলা শুরু করছে। চলতে চলতে একদিন ওকেও পটকায় খায়া ফেলছে। তো যখন কালোটার কাছে খাইতে যাইতেছিল, তো কাকড়টা বলতেছিল উকিল তুই ইয়ৌমা উকিলা তাউরুল আবিয়াব, যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমি আর প্রতিরোধ করব কি? আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি,
যে অবস্থার দিকে দুনিয়া যাইতেছে, হ্যাঁ হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে, হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো, নাইলে 250 কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না, 60 লক্ষ ডাকার পরেও ফেরেশতা আসে না, নারী ডাকার পরেও ফেরেশতা আসে না, পুরুষ ডাকার পরেও ফেরেশতা আসে না। আসবে তো আসবে কোত্থেকে? আজকে আমাদের দাবি আছে, প্রমাণ নাই। দাবি আছে, দাবি আছে, দাবি আছে, দাবি আছে, প্রমাণ। আপনি যে মুসলমান, দাবি আছে, প্রমাণ কোথায়? আমি একটা প্রমাণ দেখাইতে চেয়েছি, একটা। যদি দাবি পিছনে প্রমাণ থাকতো, তাইলে আজানের পরে কোনো মসজিদ খালি থাকতো না, আজানের পরে কোনো বাজারে দোকান খোলা থাকতো না, আজানের পরে কোনো মুসলমান কোনো জায়গায় দাঁড়ায় থাকতো না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ মানেন তো না মানেন না? হ্যাঁ মানেন? দাবি আছে, প্রমাণ? দাবি আছে, প্রমাণ নাই, প্রমাণ নাই। যদি প্রমাণ থাকতো তো কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, 99টা পদের মালিক ডাকে। যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। দাবি আছে, প্রমাণ কোথায়? যিনি 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন, বিরোধিতা করতেছি তারপরও সেবা দিতেছেন, শুধু আশায় আশায়। কি আশায়? আশায় আশায় আশায়। পাওয়া যাবে, যুবকদের মোবাইলে পাওয়া যাবে যে মরণ পর্যন্ত তোমার আশায় থাকবো, পাওয়া যাবে যুবকদের মোবাইলে, কি মেসেজ পাওয়া যাবে এরকম। আল্লাহ বলে আমি আশায় আশায় তোমাদেরকে পালতেছি। কতদিন আশা? ওটাও বলে দিছে, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আশা। শুধু আশা না, সাথে সাথে অপেক্ষাও যোগ করেন। আশাও অপেক্ষাও, আল্লাহ আমাদের অপেক্ষা করতেছেন, শুধু অপেক্ষা না। হায় হায়, এই উম্মতের জন্য তো আরো আগে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, এখন তো প্রথম আকাশে ডাকতেছেন আমাদেরকে। এক রাতের এক অংশ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে আর অপেক্ষা করতে পারেন না।
বন্ধুর উম্মতের দিকে তাকায়া প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছেন, কে আছিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। বলেন 2 বছর হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ, এখন পর্যন্ত ফেরেশতার চিহ্ন দেখি নাই। বলেন সারা দুনিয়ার মুসলমানদের ওলামারা আজ পর্যন্ত একবার ডাক দিছে যে চলো অমুক দিনটাকে সারা দুনিয়ার মুসলমানরা তওবার দিন হিসাবে উদযাপন করি? এরকম একটা ডাক আপনারা ফেসবুকে আজ পর্যন্ত পাইছেন? পেপারে, অনলাইনে, গুগলে, কোথাও মিডিয়ায় আজ পর্যন্ত তো কোনো ডাকও দিল না যে চলো একদিন তওবা করি আমরা। বুঝা গেল আমাদের দাবি আছে, কিন্তু প্রমাণ যদি থাকতো, আমি একটা দিলাম, আপনি যে মুসলমান, তাইলে আজানের পরে মসজিদ খালি থাকে কি করে? মুসলমান নামাজ ছাড়ে কি করে? কি করে নামাজ ছাড়ে? ও নামাজ ছাড়ে আবার সাহায্য চায় কি করে? নামাজ ছাড়ে আবার আল্লাহর মদদ চায় কি করে? নামাজ ছেড়া দিয়া দোয়া কবুল হোক এটা আশা করে কি করে? নামাজ ছেড়ে দিতেছে। 90% মুসলমান নামাজ ছাড়তেছে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দিতেছে। অথচ আজানের আলো আওয়াজ এমন মুসলমান নাই যার কানে আজানের আওয়াজ না যায়, যে নামাজের ওয়াক্ত না জানে। তাইলে আপনার দাবি আছে, প্রমাণ। দ্বিতীয়টা শেষ করে দিতেছি কথা, দ্বিতীয়টা নবীর উম্মত, কিন্তু যার কারণে এত বেনিফিট, এত লাভ, এত ভালোবাসা, এত মায়া, এত মমতা, এত স্নেহ, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইয়ারি, এত দোস্তি আমাদের সাথে, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কসম খোদা, আপনাকে আমি ভালোবাসা বুঝাইতে পারবো না যে কত ভালোবাসা, কত কত ভালোবাসা। জানি না বুঝবেন কি বুঝবেন না। আমাদের নিচের জমিন কিন্তু এখনো বলতেছে আল্লাহ অনুমতি দেন না আমি সব পেটে নিয়ে নেই। হাদিস আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি পেটে নিয়ে নেই। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি তলদেশে নিয়ে নেই। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি সাইজ করে দিই। কিন্তু আল্লাহ প্রত্যেকের জবাবে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা তোমাদের হইলে যা খুশি তা করতে পারো, যদি বান্দা আমার হয় তাইলে আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আরেক জায়গায় বলেন, না না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। মান আরাদা আন্নি না দাইতুহু মিন কারিব, আমার থেকে বিমুখ হইলে আমি পিছে পিছে যায় ডাকতে থাকি। যেই নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে যুবক আল্লাহর যৌবন নিয়ে চলবে, বাহাদুরি দেখাবে। যুবকের বাহাদুরির উৎস কি? কি? টাকা আলার বাহাদুরির উৎস, ক্ষমতা আলার বাহাদুরির উৎস, সম্পত্তি আলার বাহাদুরির উৎস, আধিপত্য আলার বাহাদুরির উৎস, সুন্দরীর বাহাদুরির উৎস, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করবে আর আল্লাহর নাফরমানি করবে, এটা হয়তো হয় কি করে? ভালোবাসা যদি না থাকতো কোনোদিন সম্ভব ছিল না, কসম খোদা। তো দাবি তো করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ কতটুকু বলেন? নবীর আদর্শ আমাদের জীবনে কতটুকু?
যুবকের যৌবনে কতটুকু, নারীর নারীত্বে কতটুকু, পুরুষের পুরুষত্বে কতটুকু, টাকাওয়ালার টাকায় কতটুকু, সম্পত্তিওয়ালার সম্পত্তিতে কতটুকু, ক্ষমতাওয়ালার ক্ষমতায় কতটুকু, নবীর আদর্শ কতটুকু। আল্লাহ তো মেহেরবান হইলেনই যে নবী পর্যন্ত আমাদের জন্য এতটুকু দয়ালু। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজকে ওই নবীর উম্মত রাজত্ব পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? হ্যাঁ, রাজত্ব কি? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার লেগা মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? শুধু চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না। না বলো, ওলামা বৈশা দেখবে কিনা? বসবে তো না, এক সেকেন্ডের জন্য বসবে না। বসার জায়গাটায় হাত লাগায়ও দেখবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। হাতল, হাতল বুঝেন? চেয়ারে হাত থাকে না, এই হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে তিন জায়গায় যে ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য, মিজানের কাছে দৌড়াবো পাল্লা সামনে ঝুকানোর জন্য, পুলসেরাতে ছুটবো দুরুদের গাঠটি দিয়া পার করায় দেওয়ার জন্য। আমি বসবো তো বসবো কোথায়? ওই রসুলের আদর্শ কত। আসেন, শুধু দাবি নিয়ে গেলে চলবে না। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। দ্বিতীয় প্রশ্ন হবে, ইসলামের প্রমাণ দাও, তুমি যে মুসলমান, প্রমাণ দাও, প্রমাণ, প্রমাণ দাও। প্রমাণ দিতে হবে, প্রমাণ চাবে আল্লাহ, প্রমাণ। আজকে সুযোগ আছে, সুযোগ আছে। এই জন্যই উলামায়ে কেরাম আপনাদের পিছে পড়ে, এই জন্যই আপনাদের হাতে পায়ে ধরে, এই জন্যই গ্রামগঞ্জে ছোটবেলার থেকেই চেষ্টা শুরু করে। কেউ কেউ হয়তো ভাবে যে এই মাদ্রাসাগুলা হয়তো দান্দার জন্য খোলা হয়েছে, ব্যবসার জন্য। না 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 না, একটা পরিবেশ বানানোর জন্য খোলা হয়েছে, যেন আমরা ঘরের কাছে পাও বাড়াই পরিবেশ পাই। ওলামায়ে কেরাম ছিটায়া ছড়ায় এই জন্যই গ্রামগঞ্জে চলে গেছেন। শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত, অজয় পাড়াগায় পর্যন্ত, আপনি যেন দাবিকে পূরণ করার জন্য সহজেই এদেরকে হাতের নাগালে পান। নইলে কি দরকার ছিল এই গ্রামগঞ্জে পড়ে থাকা? 10,000, 12,000, 15,000 টাকার বেতন। এই অঞ্চলে অটো চালাইলেও তো 20,000, 25,000 কামানো যায়। এরা কেন 10-15,000 টাকা নিয়ে পড়ে থাকবে? আপনাদের এই অঞ্চলে ইমামের বেতন আর কয় টাকা হবে? 10,000 উঠবে, 12,000 উঠবে, 15,000 উঠবে, এর বেশি তো না। কেন পড়ে থাকবে? এরা এই জন্যই পড়ে আছে যে আপনি যে দাবি করেন এটা যেন সহজে পূরণ করতে পারেন, খুঁজা যেন বাহির না করতে হয়। এই জন্যই আপনার মসজিদে বসে থাকে, এই জন্যই পাশের মাদ্রাসায় পড়ে থাকে। এলাকার মানুষ যেন ওদেরকে খুঁজতে না হয়, 2 কদম দিলেই পায়, 2 কদম দিলে। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ। দুনিয়া এই বৈশিষ্ট্য আর দুনিয়ার কোনো দেশে নাই। টোকাইতে গেলে অনেক দূর দূর পর্যন্ত যাইতে হয়, বাংলাদেশে যেখানে দূর দূর পর্যন্ত যাইতে হয় না। প্রত্যেক গ্রামে গ্রামে শত শত মাদ্রাসা, মসজিদ কয়েক কদম কদম পর মসজিদ, এক এক সমাজে একাধিক মসজিদ, ঠিক না? একাধিক ইমাম আছে না নাই? কেন? সহজ। আসেন আজকে তওবা করি, দাবিকে পূরণ করার জন্য কমসে কম। আমি তো মসজিদে বসা বলতেছি, মসজিদে বসা। আমার মনে হয় কসম খাইলে গুনাহ হবে না।
এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ, আর কিচ্ছু করতো না, কিচ্ছুর প্রয়োজন ছিল না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বড় উপর থেকে টাইনা নিয়ে আসছি, 3-4টা জিনিস যদি করত, সারা বৎসরে কিছু না করত, রমজান মাসে যদি একজন নামাজের থেকে দূরে না থাকতো, একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, কোমরে গামছা বান্ধা 11 মাস বাদ দিত, 1 মাস আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 8 মাস গুনাহ করেও 4টা মাস গুনাহ না করতো, 4 মাস, কয় মাস? কয় মাস? জিলহজ চলতেছে, সামনে আসতেছে মুহররম, পিছনে চলে গেছে একটা জিকাদা, জিলহজ, মুহররম, এই 3 মাস আর রজব। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোরআনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, ইন্না ইদ্দাতাশ শুহুরি করেন না, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে 12 মাস, ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4 মাস হলো হারাম মাস। আল্লাহ নিষেধ পর্যন্ত করছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ অনুরোধ করছে এই 4 মাস তোমরা গুনাহ করো না। এই উম্মত যদি 4 মাস গুনাহ না করত, শুধু 4 মাস গুনার কাছেও না যেত, 11 মাস বন্দেগী না করে যদি শুধু 1 মাস করত, কোমরে কাছা দিয়া গামছা বান্ধা যদি 1 মাস করত, কেন 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এরকম যদি 24 ঘন্টার ভিতরে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কসম খোদা, আজকে যে দুরবস্থা উম্মতের, দুনিয়ার খবর রাখেন না দেখে আপনাদের চোখে পানি নাই, কসম খোদার আমাদের ঘুম উড়া গেছে, ঘুম, না জানি কখন কি ঘটা যায়। যাদের চিন্তা নাই, যারা চিন্তা করে উম্মত নিয়ে, যারা ভাবে, কসম খোদার ওদের রাত্রের ঘুম শেষ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটের উপরে ঘুম শেষ হয়ে গেছে, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের ঘুম শেষ, বুঝের মানুষের ঘুম শেষ হয়ে গেছে। যে হইতে চলছে কি হবে অবস্থা। 2 বছর হয়ে গেল ফিলিস্তিন, এখন আবার চলতেছে নতুন করে। ফিলিস্তিন শেষ হইল, ইরাক শেষ হইল, আফগানিস্তান শেষ হইল, সিরিয়া শেষ হইল, লিবিয়া শেষ হইল, চলতেছে এখন আবার নতুন করে, ঠিক না? হ্যাঁ, রাখেন কিছু খবর? হ্যাঁ, হইতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরও চলে আসতে পারে। কি হবে অবস্থা?